বাটার চিকেন রান্না করার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো নিয়েছি, এগুলো পেস্ট করবো। আর এদিকে 1.5 কেজি মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। মাংসর পিসগুলো একটু বড় বড় করতে হবে, না হলে না এটা অনেকক্ষণ স্টিমে হয়তো শুকিয়ে একদম একটুখানি হয়ে যায়। আর এদিকে এই মশলাপাতিগুলো আমি ইউজ করবো। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম মশলাপাতি আছে। টক দই লাগবে, গোলমরিচ গুঁড়ো লাগবে। ভালো করে সব মশলাপাতিগুলো দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে। একটু রেখে দিতে পারলে খুব ভালো হয়। আর ওপরে আমি একটু কেশব ছড়িয়ে দিয়েছি, তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে দেবে না। সব একসাথে ম্যারিনেশন করে এর মধ্যে বাটার, আবার একটু গোলমরিচ আর রিফাইন অয়েল একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে একদম সিমে করে দেবো, দিয়ে এটা টুকটুক করে হবে। অনেক লেন্থি প্রসেস আছে, আস্তে আস্তে হবে। 30 মিনিট পরে এসে ঢাকাটা খুলে আমি একটুখানি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেন আবার ঢাকা দিয়ে আবার 30 মিনিটের জন্য একটা সিমে করে রেখে দেবো। এটা পুরো রান্নাটাই সিমে করেই হবে, লাস্টের দিকে একটু মিডিয়াম আঁচ করে। আধা ঘন্টা পরে আমি এসেছি, দেখো প্রচুর জল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে দিলাম। এটা এখন আরও 15-20 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে হবে। দেখতেই পাচ্ছ এটা অলমোস্ট হয়ে এসছে। আর মিনিট 15 হলেই একদম রেডি হয়ে যাবে, কারণ একটু এটা ড্রাই ড্রাই ভালো লাগে। আর একদম রেডি হয়ে যাবে বাটার চিকেন। তারপর গরম গরম পরিবেশন করুন রুমালি রুটি, হাত রুটি, বাটার নান এগুলোর সাথে। এটা একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ চিকেনগুলো কি সফট হয়ে গেছে। দেখো দেখো কেমন দেখতে।